গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, এই যে আমি আমার গোপালকে পুজো দিয়ে দিয়েছি আর লক্ষ্মীর ঘটও বসিয়ে দিয়েছি। বৃহস্পতিবার দিন ছিল তাই। এই যে এবার আমি রান্নার দিকে যাচ্ছি, সকালে রান্না করব। তো এই দেখো, আমি সকালবেলা ভেন্ডি ভেজেছি আর ডাল করেছিলাম, অল্প করে করেছিলাম শুধু ছেলের জন্য। এই যে এখন আমি আমার ছেলেকে খাইয়ে দেব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে এখন আমিও খেয়ে নিচ্ছি অল্প একটু, কারণ আমারও খিদে পেয়ে গেছিলো। রোজ দিন ভাত খাই না, আজকে একটু ভাত খেয়েছিলাম, একদিন এক এক রকম খাই। তো তারপরে দেখো, আমার মিশো থেকে ছেলের জন্য 2-3টে জামা অর্ডার দিয়েছিলাম, তো সেটার একটা এসেছে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা একবারে 3টে সেট ছিল, উপরের গেঞ্জি দিয়ে প্যান্ট দিয়ে। তো এবার এটা আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার ছেলে তো দেখার জন্য ব্যস্ত হয়ে গেছিলো। এই যে এই 3টে এসছে, আরও 2টো সেট আসা বাকি আছে। এবার এই যে আমার ছেলে দেখো ফল খাবে, এখানে কিউই কাটছি, ও কিউই খাবে বলছিল। এটা ঘরে ছিল, 2-3টে আনা হয়েছিল, ওই একদিন গোপালকে দিলাম আর ও একটু খেয়েছিল, আর একটা ছিল তো ফ্রিজে রাখা হয়নি বলে দেখো কেমন নরম নরম হয়ে গেছে। এবার ফেলে তো দেওয়া যায় না, ও এটা খুব ভালো খায়। এই দেখো আমি কেটে নিচ্ছি, কেটে তো কাটাও যাচ্ছিল না ওটা দিয়ে, মানে আমি বুঝতে পারছিলাম যে ওকে কী করে কাটবো। ছোলাও যাচ্ছিল না, আবার হাত দিয়েও তোলা যাচ্ছিল না, নরম হয়ে গেছিলো। তো তাও কোনো রকমে আমি ওটাকে কেটেছি, কেটে তারপরে পিস পিস করে আমার ছেলেকে দিয়েছি। তো দেখো, এই দেখো আমার কাটা হয়ে গেছে। এবার আমি আমার ছেলেকে দেবো খেতে। এই যে ওইটা খুব ভালো খায়, তাই হাসছিল। তো তারপরে ওকে স্নান করিয়ে স্কুলে দিয়ে আসবো। এই যে ও খিচুড়ি স্কুলে যায় এখনও, সামনের বছর ওকে স্কুলে ভর্তি করেছে, তো এই বছরও 3 ইয়ার্স কমপ্লিট হবে। তো তারপরে এই দেখো আমার দুপুরে রান্নাবান্না হয়ে গেছে। ওকে স্কুলে দিয়ে আমি রান্না করি ভেন্ডি ভাজা, কচু ভাজা আর ডিমের ঝোল করেছিলাম, আর কিছু করিনি আজকে। তো তারপরে দেখো আর ভিডিও করা হয়নি। এই যে সন্ধে হয়ে গেছে, এবারে দেখো এই যে গোপালকে সন্ধে দিয়ে দেবো। তো তোমরা অনেকেই দেখেছো, আমার থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমার সাথে কেমন একটা ঘটনা ঘটলো, যে আমার 1000 সাবস্ক্রাইবার, আবার 5 মিলিয়ন ভিউ, তাও আমার চ্যানেলটা মনিটাইজ যে বসিয়েছিলাম, তা আমার চ্যানেলটা মনিটাইজ হলো না। তো আজকে দুপুরে আমার ইমেল এসেছে যে আমার এটা অ্যাপ্রুভ হয়নি। তো তার জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই, চেষ্টা চালিয়ে যাব, হাল ছাড়বো না। একদিন না একদিন তো হবেই মনিটাইজ। তো তার জন্য অপেক্ষা করতে হবে, আরও বেশি করে কাজ করতে হবে। আর কি করব, না হলে তো কিছু করার নেই। তবে আশা করেছিলাম যে হবে। তো মনিটাইজেশন না হলে তো আর কিছু করার নেই, এটা সম্পূর্ণ গুগলের হাতে, ইউটিউবের হাতে, তো আমাদের তো আর কিছু করার নেই। তো দেখো আমার গোপালকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি গোপালের জামা কাপড় খুলিয়ে গোপালকে শয়ন দিয়ে দেবো। তো এই যে গোপালের গলাটা আমি খুলতে পারছিলাম না, এই গলাটা না সুতো টাইপের দেওয়া, তো কোনো খোলা যাচ্ছিল না। এবার রাতের বেলা আমি গোপালের সব কিছুই গয়নাও খুলে দিই, শুধু হাতের চুড়িটা আর পায়ের মলটা রাখি আর কোমর বিছেটা, কারণ ওগুলো সবসময় খোলা নামা করলে না খারাপ হয়ে যায়, ভেঙে ঠেঙে যায় যদি। তো ওই দেখো এই প্যান্ট দুটো আমার শাশুড়ি এনেছে, মানে গোপালের ঠাম্মি, নন্দুর ঠাম্মি, গোপালের নাম নন্দু। তো এই যে নন্দু এখন এই প্যান্টটা পরে, প্যান্ট 3টে না কটা প্যান্ট এনেছে, তো এই প্যান্টটা বেশি টাইট। তো নতুন তো দেখছি, চেষ্টা করে তো হয়ে গেছে, নন্দুর পরে নিয়েছে। দেখো খুব কিউট লাগছিল নন্দুকে, পুরো ছোট্ট বেবির মতো। তো এই যে এই প্যান্টটা পরানোর পরে ওকে একটা ফিতে বাঁধা জামাও পরিয়ে দিয়েছিলাম, তো খুব ভালোও লাগছিল নন্দুকে দেখতে। তো দেখো এই যে আমি পরিয়ে দেবো, আমার নন্দু কিন্তু খুব কিউট। তো এই যে, আর আমার ছেলে সাইডে ছিল, কিন্তু ও তো নন্দুকে যখনই পুজো দেবো কিছু করবো ও থাকবেই, ও ডিস্টার্ব করার মাস্টার। তো এই দেখো এবার আমি গোপালকে জামাটা পরিয়ে দিলাম, এবার ওকে শুইয়ে দেবো। আর আমার ছেলের জন্যও তো ওকে জামাটা পরানোই যাচ্ছিলো না, ও নিজে পরাবে বলে ব্যস্ত হয়ে গেছিলো। এই দেখো খুব কিউট লাগছে, আর কত হাসি হাসি মুখটা, একদম সুইট। তো এই যে আমার নন্দুর বিছানা হয়ে গেছে, এই যে আমার নন্দু এখন শয়নে চলে গেল। তো এই যে নন্দু এখন ঘুমিয়ে পড়বে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলুন। টাটা, বাই বাই।